বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার ছোট্ট শিশুটির মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। একদিকে আসিয়ার বাড়িতে যেমন শোকের আবহ বিরাজ করছে, ঠিক একই সময় ধর্ষক হিটু শেখের বাড়িতে তাণ্ডব চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শিশুটির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে হিটু শেখের বাড়ি। 14 মার্চ শুক্রবার নিজ নান্দুয়ালি এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়া বাড়িতেই কেউ ঢিল ছুটছে, দেয়াল ভাঙছেন, কেউ আবার বাড়ির আঙিনায় থাকা বিভিন্ন গাছ কাটছেন। এলাকাবাসীর দাবি যে ঘৃণ্য কাজ করেছেন হিটু শেখ, তারই শাস্তি এসব। এ সময় তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, তারে জনপ্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে এই কাজ আর দ্বিতীয়বার কেউ না করতে পারে। করতে গেলে তার গাও শিবিরে উঠবে যে না, এর একটা প্রতিক্রিয়া হবে, এর একটা বিচার হবে, বাংলাদেশে ধর্ষণের বিচার হবে। আর আমরা বিচারের অপেক্ষায় আছি। ওকে ফাঁসি না দিয়ে জনগণের হাতে তুলে দেওয়া উচিত। ওকে ভাইনার মনে ঝুলায়ে ওর ইচ্ছা মতো গণপিটা দিয়ে মারা উচিত, কারণ ফাঁসি দিলে তো কষ্ট পাবে না। যেভাবে একটা শিশুকে এত কষ্ট দিয়ে নির্যাতন করে মারিছে, ওরে সেইভাবে মারা উচিত। আর ওর মারা দেখে যাতে হাজার হাজার ধর্ষক ভয় পায়, নেক্সট টাইম যাতে এরকম কাজ করতে না পারে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ আবার এসেছেন ধর্ষকের বাড়িটি এক নজর দেখতে। এদিকে গতকাল রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। এরা যে কাজ করিতে এর উপরে খারাপ কাজ হয় না, এই জন্য গিন্নাই থেকে এই জিনিসপাতি ধরতেছে না। ওগার এত জঘন্য কাজ করিতে এরা মানুষেরা অতায় পড়ে না তো। গতকাল দুপুরে আসিয়ার মৃত্যুর খবরে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। অভিযুক্তদের ফাঁসির দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করেন তারা। গেল 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের পাশবিকতার শিকার হয় তৃতীয় শ্রেণীর পড়ুয়া আসিয়া। ঘটনার সময় তার চিৎকার রোধ করতে ধর্ষক হিটু শেখ তার গলা চেপে ধরে। এতে মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। একই সঙ্গে ঘটনার ধামাচাপা দিয়ে প্রায় 12 ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় শিশুটিকে। পরিস্থিতি অবনীত হলে 6 মার্চ বেলা 11টার দিকে মাগুরা হাসপাতালে নেওয়া হয়। সেদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন তাকে ঢামেক লাইফ সাপোর্টে নেওয়া হয়। শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় পরদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে 8 দিন চিকিৎসাধীন ছিল শিশুটি। তবে শেষ 2 দিন বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্টবিট বন্ধ হয়ে যায়। মৃত্যুর দিন সকালেও 3 বার তার হার্টবিট বন্ধ হয়ে যায়। চিকিৎসার মাধ্যমে 2 বার হার্টবিট ফিরে এলেও তৃতীয়বার তা আর ফেরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় আসিয়া। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। এতে শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও স্বামীকে আসামি করা হয়েছে। তারা সবাই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।